على سيدنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. وقال سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. قيل يا رسول الله ننصره مظلوما فكيف ننصره ظالما. وقال رسول الله صلى الله عليه وسلم من ماس مع فاسق ليقريه فقد آنا على حدم الإسلام আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের সিরাতুন নবীর আলোচনা চলছে এবং আমাদের মুসলমানদের জন্য 4 করণীয় কাজ আমরা আলোচনা করে এসেছি এবং সেই আলোচনার ধারাবাহিকতায় যেহেতু শেষ আয়াত শেষ করেছিলাম ওইটা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, ওই জন্য ওই আয়াতটা আমরা প্রথমে পড়েছি। তারপরে আজকের আলোচ্য বিষয়ের 2টো আয়াত কোরআন শরীফের 2টো জায়গা থেকে পড়েছি। আর আমি আজকে আপনাদেরকে মোতাবাজ্জা করতে যাচ্ছি একটা নোক্তার দিকে, যে সিরাতে নববীর বায়ান তো আপনারা অনেক শুনেছেন, আলহামদুলিল্লাহ শোনা দরকার, আলোচনা করা দরকার। বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম তাঁরা আলোচনা করছেন এবং আলহামদুলিল্লাহ তা থেকে সাধারণ লোক উপকৃত হচ্ছে। আর এর সিলসিলা জারি থাকা দরকার সারা বছরের জন্য, আর খাস স্তরের উপরে রবিউল আউয়াল মাসেতে এর আলোচনা আরও বেশি হওয়া দরকার। এবং আমাদের আহলে দেওবন্দদের যে আকিদার বিখ্যাত কেতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, ও কেতাবটা 3টি ভাষায় আমার কাছে আলহামদুলিল্লাহ আছে, আরবি, উর্দু আর বাংলা, 3ও ভাষায় ওই কেতাবটা আছে। তাতে যে আমাদের আকাবিরদের যে আকিদা লেখা হয়েছে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের আলোচনা এবং তার মৌলুদের আলোচনা অর্থাৎ মিলাদের যে আলোচনা, মানে জন্ম বৃত্তান্ত সহি হাদিস থেকে কোরআনের আলোকে আলোচনা করাটা বছরের যে কোনো সময় বরকতময়, যে কোনো সময়ের জন্য বরকতময়। এটা আহলে দেওবন্দের আকিদা। এরকম নয় যে কেউ আমাদের ব্যাপারে বলবে যে দেওবন্দের আকিদা মনে হয় নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা বেদাত। না, এটা আমাদের আকিদা নয়। আমি কেতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি, যে কেউ চায় হয়তো ওই কেতাব আমার কাছে মজুদ আছে, দেখতে পারে। তা আমাদের আকিদা এটাই। খাস তরের উপরে 12ই রবিউল আউয়াল বা 9ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, যে কোনো দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোচনা করা, সিরাতে নববীর আলোচনা করা, এটা বরকতপূর্ণ এবং এর দ্বারা মানুষ ফায়দামন্দ হয়, এর দ্বারা মানুষ বরকত পায়, এই কথাটাই লেখা আছে ওখানে। সুতরাং এর খেলাফ আমরা নই, এটাকে প্রথম ক্লিয়ার করে নেন। দ্বিতীয়, আমি সিরাতে নববী তো প্রচুর লম্বা একটা মহাসমুদ্র বললেও কম হবে, যেখানে আলোচ্য বিষয় মহাসমুদ্র, কিন্তু তা থেকে আমি একটা পয়েন্টের দিকে আপনাদেরকে নিয়ে আসতে চাইছি, যেটা আজকের আলোচ্য বিষয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই পয়েন্টটা হচ্ছে যে একটা আয়াত পড়েছি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন করে পড়ে। আলমের বহুবচন হচ্ছে আলমের বহুবচন আলামিন, অর্থাৎ বহুত মাত্রিক জগতের যে ধারণা এখান থেকে পাওয়া যায়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও পাওয়া যায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলমের বহুবচন হচ্ছে আলামিন, বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হচ্ছে কোরআন শরীফ থেকে। তো বহুমাত্রিক জগতের জন্য আল্লাহ যেমন প্রশংসা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন রহমত স্বরূপ। এখন যদি আমরা দেখি যে একটা শুধু ইনসানি জগৎ,
শুধু ইনসানি জগৎকে সামনে রাখি, আর ইনসানি জগৎকে যদি সামনে রাখি তাহলে আসবে যে তার জন্য রহমত স্বরূপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে। তো এই ইনসানি জগতে যা কিছু আছে, ইনসান আছে, সকলের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এবং যত কীট পতঙ্গ, যত জানদার জীব আছে, সকলের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। ফের যদি জগতের এতেবারেতে দেখি, যেমন আলমে আরওয়াহ অর্থাৎ রুহের জগতে ওবি রহমত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমে দুনিয়া ওবি রহমত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমে আখিরাত ওবি রহমত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাম সৃষ্টি জগতে এক কথায় যে কোনো অ্যাঙ্গেল থেকে, আমি দুটো অ্যাঙ্গেলকে আপনাদের সামনে রাখতে চাইতেছি, যে কোনো অ্যাঙ্গেল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এখানে এই রহমতের ব্যাখ্যা দেওয়ার আগে, যেটা গত সপ্তাহে আমাদের ছেড়ে এসছে, যে আমরা তো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবো, আর এই করতে গিয়ে 3 লেভেল বয়ান করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান রা মিনকুম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরুহু বিয়াদিহি। যখন কেউ মুনকার কাজকে দেখবে তখন 2 হাত দিয়ে সেই মুনকারকে রুখবে। এখন এই শব্দটার ওয়াজাহাত হওয়া দরকার যে মুনকার কাকে বলা হয়। মুনকার বলা হয় আল্লাহ পাকের হুকুমের খেলাফ যে কোনো কাজ হচ্ছে মুনকার। আল্লাহ পাকের কাছে নাপসন্দিদা যে কোনো কাজ হচ্ছে মুনকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজকে অপছন্দ করেছেন সেটাই মুনকার কাজ। আর এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে মারুফ কাজ হচ্ছে তাওহীদ, আর এর সাথে আরো একটা বড় কাজ হচ্ছে যে মুনকার হচ্ছে, যে মারুফ কাজ তো তাওহীদ, আর মুনকার কাজ হচ্ছে তাওহীদের খেলাফ অর্থাৎ তাগুত। এই দুটো শব্দকে মাথায় রাখবেন, একটা হচ্ছে তাওহীদ আর তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে তাগুত। ওই যে সূরা আয়াতুল কুরসির শেষে আছে, আয়াতুল কুরসি যখন শেষ হচ্ছে তারপরে আয়াতটা কি আছে না, ওখানে আছে আয়াতুল কুরসির শেষে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এখানে শব্দটাকে ঠিক এইভাবে নিয়েছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত। প্রথমে তাগুতের কুফর করো, ইনকার করো, অস্বীকার করো তাগুতকে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ। এটার দলিল হচ্ছে, এটা তো কোরআন, এটাই তো দলিল, কিন্তু এর আরেকটা দলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাআলাম। ফির কোরআন বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে লা ইলাহ আছে, প্রথমে ইনকার আছে, কোন ইলাহকে মানি না, তারপরে ইসবাত আছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো ঠিক একই আন্দাজে কোরআনে যে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে তাগুত। তাগুত কাকে বলা হয়? মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, এদের যত বড় বড় তফসির আছে, সরফরাজ খান সাবদার, ইবনে কাসির, সবেতে যে কথাগুলো লেখা আছে যে তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজে আল্লাহর হুকুমকে মানবে না, এতটুকুই নয়, বরং অন্য কেউ যাতে আল্লাহর হুকুম মানতে না পারে সেই চেষ্টা, সেই শক্তি যে যোগায় তাকেই তাগুত বলা হয় আরবিতে। সেই তাগুতের বিরোধিতা করা, আর সেই তাগুতের বিরোধিতা করতে গিয়ে যা কিছু লাগবে জান মাল, তার স্টেপ বয়ান করা হচ্ছে সিরাতে নববীর আসল আর আহম পেহলু। আর সেটাতে বলা হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমরা সাহায্য করো, সে যদি তোমার ভাই জালিম হয়, সে যদি তোমার ভাই মজলুম হয়। জালিম বলা হয় যে অত্যাচার করে, আর মজলুম বলা হয় যাকে অত্যাচার করা হচ্ছে, যে অত্যাচারিত হচ্ছে তাকে মজলুম বলা হয়। তো সাহাবা প্রশ্ন করেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ নানসুরুহু মাজলুমান, আমরা তো বুঝতে পারছি যে মজলুমকে সাহায্য করব, যাকে অন্যায়ভাবে মারা হচ্ছে, অন্যায়ভাবে তার উপরে কটু কথা বলা হচ্ছে, অন্যায়ভাবে তাকে অত্যাচার করা হচ্ছে, তাকে তো আমরা সাহায্য করব বুঝতে পারছি। ফাকাইফা নানসুরুহু জালিমা, আর আমরা জালিমকে সাহায্য করব এটা তো আমরা বুঝতে পারছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন
জালিমের হাতকে তার অত্যাচার থেকে রুখে নাও, এটাই তার জন্য সাহায্য করা, এটাই তার জন্য সাহায্য করা। তো পুরো পৃথিবীতে যে তাগুতি শক্তি চলছে, তাগুত হচ্ছে জালিম, এর জালিমের হাতকে রুখে নেওয়া, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালিম দিচ্ছেন। আর সেই তাগুতের সাথে চলা, আর সেই তাগুতের মানে প্রশংসা করা, আর তার সাথে সাথ দেওয়া, তাকে শক্তি পৌঁছানোর জন্য। এই হাদিসটা আমি গত সপ্তাহে বলেছিলাম, কেউ আমাকে জিজ্ঞেস করেছে আরবি টেক্সটটা আমাদেরকে বলতে হবে। ওই টেক্সটটা আমি বলে দিচ্ছি, ইসলাম, যে ব্যক্তি কোনো ফাসিকের ফাজিরের সাথে চলে, যে তাগুতি শক্তিকে সে সাহায্য পৌঁছানোর জন্য, মদত করার জন্য, তো সে যেন গোয়াকে ইসলামের ইমারতকে মুনহারিফ করার জন্য সে চেষ্টা সাধনা করেছে। এত বড় কথা বলে দিয়েছে এখানে। ফের এখানে বলেছে যে ওই হাদিসটা যেখানে বলা হচ্ছে যে আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে একটা খায়ের খাইর নাম। তো কিলা লিমাইয়া রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো দিন নসিহা, খায়ের খাই মানে হিতাকাঙ্ক্ষী কামনা করা, এইটা তো দিন। তখন বললেন কার সাথে ইয়া রাসূলুল্লাহ? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতি ওয়ালি আম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, অর্থাৎ এটা আল্লাহর সাথে ওয়াফাদারি খায়ের খাই, আল্লাহর রসুলের সাথে খায়ের খাই ওয়াফাদারি, আর আল্লাহর কিতাবের সাথে খায়ের খাই, আর তার সাথে সাথে মুসলমানদের নেতাদের খায়ের খাই, আর তার সাথে সাথে আম মুসলমানদের সাথে খায়ের খাই, এসব কিছু এর মধ্যে শামিল। সুতরাং এই যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে যে দাওয়াত দেওয়া, আর আমি ইয়াকিনান বলতে চাইছি যে খায়ের কাকে বলে, যে খায়েরের দিকে দাওয়াত দেবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, মারুফ মানে ভালো কাজ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মুনকার কাজ থেকে রুখবে, আর দাওয়াত দেবে খায়েরের, দাওয়াত ইলাল খায়ের। এটা কি? তো দাওয়াত ইলাল খায়ের হচ্ছে কোরআন সারাহাতান বয়ান করছে যে দাওয়াত ইলাল খায়ের হচ্ছে কোরআন। কোথায় আছে কথা? যে কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তারপরে শব্দ কি আছে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে শব্দটা নিয়ে এসেছে যে তোমরা যা কিছু অর্জন করেছো খুশিও মানাও, আনন্দ করো, যা কিছু অর্জন করেছো কোরআন তার থেকে উত্তম। তুমি বড় বড় বিল্ডিং করেছো, বড় ব্যবসা করেছো, বড় কিছু অর্জন করেছো, তোমার ঘরেতে বড় বড় ডেকোরেশন পিস নিয়ে এসে তুমি বিভিন্ন দেশ বিদেশ থেকে নিয়ে এসে রেখে দিয়েছো, যা অর্জন করেছো, সন্তান সন্ততি মাল দৌলত, কোরআন সব কিছুর থেকে উত্তম। তো খায়ের হুয়া খায়রুম, এই শব্দটা পরিষ্কার নিয়েছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তোমরা জমা করেছো তার থেকে কোরআন হাজার কোটি গুণে উত্তম। তো দাওয়াত ইলাল খায়র মানে কোরআন দিয়ে দাওয়াত দাও। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআন দিয়ে দাওয়াত দাও, মুমিনদের জন্য তো উপকার হবেই, কাফেরদের জন্য উপকার হয়ে যাবে। সেই জন্য কোরআন হচ্ছে দাওয়াত ইলাল খায়র মানে কোরআনের দাওয়াত। এতটুকু তো আমরা আগের সপ্তাহ পর্যন্ত আলোচনা করেছি, এটা পুরো হলো। এবারে চলে আসি যে উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে কামিয়াবি দল যারা এই কাজগুলোকে করবে। আচ্ছা, এই কামিয়াবি পাওয়া আর একটা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত কাকে বলে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পুরো সৃষ্টি জগতের জন্য রহমত, সৃষ্টি জগতের জন্য যা কিছুর সব কিছুর জন্য রহমত হিসাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এটা তো মেনে নিয়েছি। কিন্তু কোনোদিন গৌর করেছি যে রহমত কি? রহমত তো ওই জিনিসকে বলা হয় যখন যে জিনিসের সাদিদ জরুরত হয় মানুষের, আর সেই জিনিস সেই পরিমাণে তার জিন্দগির জরুরত মোতাবেক যে জিনিসের ফারাহাম করে দেয়, ইন্তজাম করে দেয়, সেটাই তার জন্য ওই সময়ের জন্য রহমত। কথাটাকে ফের রিপিট করতে চাইছি, যখন যে ব্যক্তির যে জিনিসের সাদিদ প্রয়োজন হয় সেই সময় সেই জিনিসটা তার প্রয়োজন মোতাবেক সঙ্গে সঙ্গে হাজির করে দেওয়াটাকে রহমত বলা হয়। আমার অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেনের ক্রাইসিস চলছে, অক্সিজেন পাচ্ছে না আমার তখন ওই সময়ের জন্য বিরিয়ানি এনেছে, খুব দামি বিরিয়ানি, খাসির গোশ মটন কষা নিয়ে এসছে,
ও দামি দামি খাবার আমার সামনে সব ফিকে পড়ে যাবে যতক্ষণ অক্সিজেন সরবরাহ হবে। কথা বোঝাতে পারতেছি নাকি, বুঝতে পারছি আমরা? আমার পানির সদিদ জরুরত পেয়েছে, পিয়াস লেগেছে, সদিদ পানির জরুরত। ওই সময়ের জন্য যদি আমাকে ড্রাই ফ্রুটস এনে হাত দিয়ে দেয়, বড় দামি দামি ড্রাই ফ্রুটস আমার সামনে রেখে দিয়েছে, তা আমার জন্য রহমত হবে না গজব হয়ে যাবে ওই সময়? যে আমার পানির প্রয়োজন আছে, আমি এই সময় পানি খেয়ে আমার গলাটাকে ভেজাতে পারি, যেন পানির পিয়াসে আমি মরতে লেগেছি। ওই সময়ের জন্য ড্রাই ফ্রুট যতই দামি হোক, পানি যতই কম দামি হোক, ওই সময় পানির জরুরত হচ্ছে রহমত, আর ওই সময় ড্রাই ফ্রুটের জরুরত রহমত নয়। ঠিক অনুরূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন রহমত স্বরূপ পুরো পৃথিবীর মানুষের জন্য। এখানে ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। যদি ইনসানি এতেবারে দেখি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, কিয়ামত তক আনেওয়ালা ইনসানের জন্য রহমত হিসাবে এসেছে। কিন্তু মানুষের সাদিদ প্রয়োজন আজকের জামানায় কি আছে? একটা জামানা কেটেছিল বাদশাহীদের জামানা, আর একটা জামানা কেটেছিল শায়ের শায়েরির জামানা। কিন্তু এখন এমন একটা জামানা আছে, আপনি আপনার বাচ্চাকে নিজের ঘরের মধ্যে বন্দি করে নিজের সমস্ত কনসেপ্টগুলোকে তার মাথায় ঢোকাতে পারবেন না, তাকে সমাজে মিশতে দিতে হবে। আর সমাজ পুরো বিগড়ি হুই সকলে ওয়েস্টার্ন কালচারের সাথে পুরো ঝগড়ে বাঁধা আছে। তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি, তার পুরো জিন্দগির সমস্ত গোসা ইস্তেমাই এতেবারেতে, একতাবদ্ধ হয়ে থাকার এতেবারেতে। দেখেন এই কথাটা কোরআন শরীফে বলেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, ওরাই তো ফাসিক, ওরাই তো জালিম, ওরাই তো কাফির। তো এখানে ইজতেমাই নিজামের কথা বলা হচ্ছে। ব্যক্তিগত জিন্দেগিতে এক একটা ইট সহি হয়ে যাবে, যেটা প্রথমে আলোচনা করেছি, এক একটা ইট পোক্তা হয়ে যাবে। কিন্তু ইজতেমাই জিন্দেগি মিল ঝুলে থাকার ক্ষেত্রে এর এতেবারেতে এই অ্যাঙ্গেল থেকে আমরা তো কাফেরানা নিজামের মধ্যে রয়েছে, ফাসিকানা নিজাম, জালিমানা নিজামের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমরা মুসলমান, আর সামাজিকতার দিক থেকে আমরা কাফিরি নিজামের সাথে যদি বলি না, বাধ্য হয়েছে। আমাদের বাচ্চাদের যে স্কুলের কালচার, যখন স্কুলে দিয়েছি, তার কালচারটা সেই স্কুলের কালচারের সাথে দিয়ে আমি হাত ধুয়ে বসে গেছি নিজের বাড়িতে। বাধ্য আপনি বন্ধ করে রাখতে পারবেন না। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত বেনে এসেছিল গোটা পৃথিবীর মানুষের জন্য, যে সময় যে জিনিসটা যতটুকু প্রয়োজন তাকে ফারাহাম করবে যে জিনিস, সেটাই তখনের জন্য রহমত। তো আজকের পৃথিবী পিয়াসী হয়ে আছে কোনখানে? আজকের পুরো পৃথিবী পিয়াসী হয়ে আছে কোনখানে? যে আমরা ব্যক্তিগত জিন্দেগিতে যে যার ধর্ম মানছি, কিন্তু সমষ্টিগতভাবে ওয়েস্টার্ন কালচার এবং ইসলাম বিরুদ্ধ সমস্ত কালচারের সাথে, তেহজিবের সাথে আমাদের বাচ্চারা বেঁধে গিয়েছে। একে সেখান থেকে এই জালিমানা নিজাম থেকে বের করা, এর ক্ষেত্রে যে বড় বড় ইসলামের দুশ্মন যারা বই লিখেছিল, আমি নাম আনছি না সময় সংক্ষিপ্তর জন্য, তারা লিখেছিল। এবং মাইকেল এইচ হার্ট, যিনি দ্য 100 গ্রেটস ম্যান বই লিখেছিলেন। তো এরকম অনেক বই লেখা হয়েছিল। প্রফেসর মারওয়াটলি যখন বই লিখেছিলেন, এবং বড় বড় যখন বই সব লেখা হয়েছিল, তাতে কথাকে স্বীকার করেছে। আমার সামনে আছে সিরাতুন নবী, লুলুল মাকনুন ফি সিরাতিন নবীল মামুন, 11 খণ্ডে ছাপা হয়েছে, বড় গবেষণা করা হয়েছে এটা। এখানে এটা খণ্ড নাম্বার 10, এখানে পৃষ্ঠার নাম্বার হচ্ছে আপনার 335-এ লিখেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজ্জাতুল বেদাতে যখন খুতবা দিয়েছিলেন যে হে লোক সকল শোনো, তোমাদের রব এক, লা আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদা, আমাদের রব, তোমাদের রব সব এক, এখানে শব্দ বলেছেন। তারপরে বলেছে শোনো, তোমাদের রব এক, তোমাদের পিতাও এক। অনারবের ওপরে আরবের, এবং আরবির ওপরে অনারবের, কালোর ওপরে লালের, লালের ওপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। যদি একের ওপরে অন্যের শ্রেষ্ঠত্ব থাকে,
কেবল তার তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন বলছে। তারপরে বলছে আমি তোমাদেরকে দ্বীনের কথা পৌঁছে দিয়েছি। তো এখানে বলেছিল কালো মানুষ আর সাদা মানুষ, ফর্সা আর কালো, আরব আর আজমের ওপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের বুনিয়াদ হচ্ছে আল্লাহর তাকওয়া যে অবলম্বন করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে কত ডিগ্রি করেছে তার উপরে শ্রেষ্ঠত্ব নয়, কে কোন বংশের লোক তার উপরে শ্রেষ্ঠত্ব নয়। শ্রেষ্ঠত্ব হচ্ছে ওর উপরে যে যে আরবে থাকে, যে মক্কায় জন্মগ্রহণ করেছে, আর যে ইন্ডিয়ায় জন্ম করেছেন, ইন্ডিয়া ছোট আর আরব বড় না, বলকে তাকওয়ার ভিত্তিতে তোমাদের মানদণ্ড তোলা হবে। তো পৃথিবী বড় বড় ইসলামের দুশ্মন পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। এর আগে এ কথা অনেকেই বলেছে, কিন্তু বিল ফেল এ কথাকে বাস্তব জীবনে কায়েম করে দেখিয়েছেন সিরিফ আর সিরিফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল হিসাবে। পৃথিবীর মানুষকে সেই পানি পৌঁছেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই পানির তালাশের জন্য আজকের যে সিরাতুন নবীর আহম পেহলু আপনাদের সামনে বয়ান করতে চাইছি, যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও রহমত কি এবং মডেলের এতেবারেতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতকে ওয়াজে করতে চাইছি। আমার দিলের মধ্যে যে জ্বলন আর কুলহান আছে, আমি এটা প্রকাশ করতে চাইছি এই বয়ানের মধ্যে দিয়ে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের তো আলোচনা হচ্ছে, জুলফির আলোচনা হচ্ছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোটের আলোচনা হচ্ছে, তার চোখের আলোচনা হচ্ছে, নাকের আলোচনা হচ্ছে, কিন্তু আসল পেহলু কি আছে, কি যে মানুষ পানি পাবে গোটা পৃথিবীর মানুষ, আসল আদর্শ কি আছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এই সমস্ত আদর্শ নিয়ে আলোচনা হবে, এই আহম পেহলু। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের